ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। সেখানে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে, ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায়। এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া, ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে, 10 জন স্টাফ ওই ব্যাংকের, এবং 6 জন ছিল ক্লায়েন্ট, এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল। তো এই এদেরকে জিম্মি করে আর ডাকাত দল, আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি, তারা আসলে মাইনর এজের ছেলেরা। একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি, আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, এখনও পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই। তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। যাই হোক, ওরা আমরা পৌঁছানোর পরে দীর্ঘ 2-3 ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে। ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি, ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি। ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম, ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে, তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। তো ওরা কথা দিয়েছে, আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি। আইজি স্যারের সাথে ওদেরকে স্পিকারে কথা বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না, তাহলে আমরা সেফ। আমরা পুলিশের কাছে ধরা দিলে, আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেফ থাকবো, ওদের লাইফের কোনো হ্যাসেল থাকবে না, লাইফ থ্রেট হবে না। এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে। তারা অস্ত্রগুলো, আমি বলেছি আগে তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা, তারপরে তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা, আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম, তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। এখনও আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যে এটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কিনা। পাশাপাশি ওদের কেউ বলছে, আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো এই পর্যন্ত। আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে, ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়াতে থাকবে। আর আমাদের যেগুলো আলামত বলে, যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি, আপনারা দেখেছেন। আমাদের যে উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়, যেগুলো এটা
চারটা পিস্তল, তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল, একটু ওয়েট। তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র, এটা তো দেখেছি। আর যেগুলো দুইটা নাইফ ছিল বড় ছুরি, এগুলো ওরা নতুন কিনে ওরা এটা নিয়ে গিয়েছে। তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে, লোকজন চিৎকার দিয়েছে, তখন ওরা আটকে গেছে, তারপরে ওরা মানে আর বের হতে পারে নাই। ওদের কাছেও তো এটা একটা অপারেশন। তো এরকম একটা ঘটনায় ঘটাতে গিয়ে তার আগে তো একটা পরিকল্পনা তো অবশ্যই ছিল। তো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা আমরা করেছি, খুব অল্প সময়, আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, আমরা সময় কমের মধ্যে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা করব এই ব্যাংকের। এটা আমাকে ওই সময় যখন নেগোশিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম, ডোনেশন টিয়া দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। হ্যাঁ, এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা, এরা হলো ব্যাংকে সব করে, মানে এটা ওদের একটা ভাষ্য ছিল। তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল, এটা ঠিক। আর পাশাপাশি ওরা যেটা কিনেছে, ওরা তিনজনই একই রকমের ড্রেস কাছাকাছি, এবং এটাও ওরা সংগ্রহ করেছে।